সব ব্রাজিল যে মিশরকে সাপোর্ট করছে তা তো না, কেউ কি আর্জেন্টিনাকে করছে। আচ্ছা, আমার কাছে মনে হয় কি যে একটা ম্যাচ যখন আপনি তাকাবেন, একটা ম্যাচ 90 মিনিট, 90 মিনিটের মধ্যে আপনার ফাউল হয়েছে, ফাউল কিংবা মানে আর্গুমেন্ট তোলার মতো জায়গা আছে মানে 10টা। তো 10টার মধ্যে আপনাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা নিয়ে আসলে রেফারিকে দোষারোপ করা হচ্ছে। তো এরকম যদি আপনি একটা কথা বলেন, যেমন লাস্ট যেটা আর কি, যে সালাকে যে সময় পড়ে যায়, তো এইটা নিয়ে যদি কথা বলেন, আমি বলবো যে যারা ভালো রেফারিং বুঝে, যারা ফিফার রুলস গুলা ভালো জানে, তাদের কাছে প্রশ্ন করলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এটা খারাপ ছিল না ভালো ছিল। তারা সবাই এক বাক্যে একটা কথা বলবে, জানা না না এটা ফাউল ছিল না, কখনো এটা ফাউল হইতে পারে না। আর আমার কাছে মনে হয় যে কি পুরো ম্যাচটাই আর্জেন্টিনা প্রথম অবস্থায় খুব একটা মানে স্বাভাবিক খেলা খেলে গেছে। যখন গোল দুইটা হয়ে যায় তখন মানে এটা কি বলবো, মানে অতি দানবীয় খেলা খেলছে। আর এই খেলাটা আসলে বড় টিমের কাছ থেকে খুব প্রাপ্য। বড় টিমই এই খেলাগুলো খেলবে, যেমন আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, তারা এই খেলাগুলো খেলতে পারে। আর ছোট টিমগুলো হয়তো খেলতে পারে না, তার কারণ তারা এই অভ্যস্ততায় গড়ে ওঠেনি। আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা কিভাবে কামব্যাক করতে হয় তারা এটা জানে। আমার কাছে মনে হয় কি এটা খুব স্বাভাবিক বিষয়। কারো না কারো তো সাপোর্ট লাগবেই। আর সব ব্রাজিল যে মিশরকে সাপোর্ট করছে তা তো না, কেউ কি আর্জেন্টিনাকে করছে। তবে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে কি হয় কি যে দুইটা বড় দল আর্জেন্টিনা আর ব্রাজিল, তো ব্রাজিল টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। এখন ব্রাজিল চাচ্ছে যে যাতে আর্জেন্টিনা আউট হয়ে যায় টুর্নামেন্ট থেকে, যাতে সমান হয়। তো এই দ্যাটস ইট, সাপোর্টাররা ফান করতেছে, আমরাও তো সাপোর্ট করি। যেমন ব্রাজিলের হাতে নরওয়ের ম্যাচ হয়েছে, আমরা নরওয়েকে সাপোর্ট করছি। দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে মাঠের খেলাটাই গুরুত্বপূর্ণ, মাঠে কি হচ্ছে আমরা সেই দিকে চোখ রাখি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাখতেই হবে, আমরা সাপোর্ট করতেছি, আমরা তো সমর্থন করে যেতে থাকবো এবং সেটা শেষ পর্যন্ত থাকবো, দেখা যাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।